হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে গাঙ্গুলি বাগান এরিয়াতে একটি 2 BHK প্রপার্টি আমি ভিজিট করাবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি অন রোড, রাজা এসসি মল্লিক রোডের উপরে। একদম সত্যনারায়ণ যে মিষ্টান্ন ভাণ্ডার আছে, গাঙ্গুলি বাগান বাস স্টপে আমি দাঁড়িয়ে রয়েছি। আর প্রপার্টি দেখানোর আগে আপনাদেরকে একবার লোকাল ট্রান্সপোর্টটা একবার বুঝিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে যে রাস্তাটা গেছে, এটার সামনে হলো বাঘাযতীন যাদবপুর গড়িয়াহাট কানেক্টার রোড আছে। আর আমার ডান দিকে যে রোডটা গেছে সামনেই হলো বৈষ্ণবঘাটা পাটুলি বাইপাস, গড়িয়া বাজার আর কবি নজরুল মেট্রো কানেক্টার রোড আছে। আর এই মেন রোড থেকে এই যে সিগন্যালটা দেখছেন, সিগন্যালের এই যে পাশ থেকে যে বাইলেনটা গেছে, এখান থেকে জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা মিনি সোসাইটির মধ্যে 2 BHK প্রপার্টি আমি ভিজিট করাবো। টিপটপ কন্ডিশন, খুব ভালো মেনটেন করা। তো এইটা রয়েছে সোসাইটির সামনের রাস্তাটা। এদিকে ওই সামনে গাঙ্গুলি বাগান বাস স্টপ। আমি মেন রাস্তাটা ডিস্টেন্স দেখাচ্ছি, দেখে নিন। এই যে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গাঙ্গুলি বাগান বাস স্টপ আছে। আর এটা আছে প্রপার্টি। এই যে রেড কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিল্ডিংটা আছে। আমি বিল্ডিংয়ের সামনে থেকেও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু 25 ফুটের রাস্তা রয়েছে। তো আমি বিল্ডিংয়ের একদম সামনে দাঁড়িয়েছি। বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা আছে, একদম 25 ফুটের চওড়া রাস্তা রয়েছে। বিল্ডিংটা কিন্তু অন রোডের উপরে রয়েছে। এই যে G+3 বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু বেসিক্যালি দুটো ব্লক আছে। সামনের দিকে G+3, পেছনের দিকে আছে G+4। আর আজ আপনাদেরকে যে প্রপার্টিটা আমি দেখাবো, এটা G+4-এর 3rd ফ্লোরে প্রপার্টিটা আছে। আর এই বিল্ডিংয়ের সামনে যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে, এটা হলো সামনে মুকুল বোস বয়েজ যে স্কুলটা আছে ব্লু কালারে, এটা হলো মুকুল বোস বয়েজ স্কুল। স্কুলের ঠিক অপোজিটেই কিন্তু বিল্ডিংটা আছে। আমি বিল্ডিংয়ের আউটসাইড ভিউটা ভালোভাবে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। আউটসাইড কিন্তু খুব সুন্দর মেনটেন করা রয়েছে, ইনসাইডও কিন্তু খুব ভালো মেনটেন করা আছে। যখন আপনারা ভিডিওতে দেখবেন আশা করি বুঝতে পারবেন। এটা হলো মেন এন্ট্রেন্স আছে। এখানে টোটাল দুটো ব্লক আছে, দুটো ব্লক মিলিয়ে টোটাল 16খানা ফ্ল্যাট আছে। আর এই দিকটা আছে G+4 আর এই দিকটা আছে G+3। আর আজ যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো, যে G+4-এর 3rd ফ্লোরে আছে। 17 বছরের একটি রিসেল প্রপার্টি আছে, 800 স্কোয়ার ফিট প্রপার্টিটা আছে। এই প্রপার্টির বিল্ডিংয়ের ভেতরেই কিন্তু আপনারা আপনাদের পার্কিংটা পেয়ে যাবেন, একদম সেপারেট পার্কিং। এদিকে ব্লকটা আছে G+4, এদিকে ব্লকটা আছে G+3। এবার আপনাদেরকে একবার ছাদটা দেখাচ্ছি, ছাদ থেকে একবার লোকেশানটা দেখাচ্ছি, আশেপাশে দেখে নিন। তো এখন আমি ছাদে আছি, ছাদের আশেপাশের লোকালিটি আর লোকেশানটা আমি ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ছাদের কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে, চারিপাশটা আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন। আর ছাদের ফ্লোরটা কিন্তু পুরো জলছাদ করা রয়েছে, ছাদের কন্ডিশন খুবই ভালো রয়েছে। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আশেপাশে চারিদিকে G+3 G+4 বিল্ডিং, পুরো রেসিডেন্সি এরিয়া, রাস্তার উপরে খুব ভালো লোকালিটি, খুব ভালো কানেক্টিভিটির মধ্যে কিন্তু এই প্রপার্টিটা আছে। আজ যে প্রপার্টিটা ভিজিট করাবো, 2 BHK, 2 টয়লেট, 2 ব্যালকানি আর একটা কভার করা কিচেন, খুবই ভালো একটি প্রপার্টি আছে। আর এটা রয়েছে আমাদের আইরিশ হসপিটাল। আইরিশ হসপিটাল এখান থেকে পায়ে হেঁটে জাস্ট 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে, একদম জাস্ট সামনেই বিল্ডিংয়ে। খুব ভালো পরিবেশের মধ্যে প্রপার্টিটা আছে, একদম অন রুট রাস্তার উপরে আছে প্রপার্টিটা। আমি সামনের দিকেও দেখাচ্ছি, ছাদ থেকে দেখে নিন। আপনারা যদি ফিজিক্যালি যদি এসে একবার প্রপার্টিটা দেখেন, আপনাদের একবারও মনে হবে না এটা 17 বছরের একটি রিসেল প্রপার্টি। খুবই ভালো মেনটেন করা রয়েছে, খুব ভালো কন্ডিশনে আছে। তো আমি এখন 3rd ফ্লোরে আছি। এই প্রপার্টির সাথে কিন্তু কোনো রকমের লিফটের সুবিধা আপনারা পাবেন না। আর প্রপার্টির মেন এন্ট্রেন্স আছে নর্থের দিকে আছে। ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। লম্বায় হবে 14 থেকে 15 ফুটের মতো হবে, চওড়ায় 8 থেকে 9 ফুটের মতো লিভিং ডাইনিংয়ের যে পেসেজটা রয়েছে। আর একটা বড় জানলার অপশান রয়েছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে। পুরো চারিদিকে ওপেন রয়েছে, এয়ার আর লাইটটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পাবেন। আমি দেখাচ্ছি, দেখে নিন। লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু খুব ভালো আলো বাতাসটা আপনারা খুব ভালোভাবে আপনারা পাবেন। আর যথেষ্ট পেসিয়াস রয়েছে, অনেকটা লম্বা, অনেকটা চওড়া রয়েছে। এখানে ওনারা ডাইনিং টেবিলটা ইনস্টল করেছে, পেছনে সোফার সেট লাগানো আছে, এখানে কিছু শোকেস আছে এখানে ইনস্টল করা রয়েছে। আর কিচেনের ঠিক বাইরে এখানে ছোট্ট একটা বেসিনের অপশানও ইনস্টল করা রয়েছে। আর ঠিক অপোজিট সাইডে এখানে কিন্তু আপনারা আপনাদের ফ্রিজটাও রাখতে পারবেন, এখানে ফ্রিজটা রাখা রয়েছে। আর
কিচেনটা রয়েছে কভার করা কিচেন, নর্থ ফেসিংয়েই রয়েছে। কিচেনের অল ফিটিংস লাগানো আছে, বড় একটা জানলার অপশান রয়েছে। কিচেনের মধ্যেও কিন্তু যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন। আর কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস পেয়ে যাবেন আপনারা। আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে কিচেনের মধ্যে। আর পাশেই রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম। বেডরুমটা হবে নর্থ ওয়েস্টের দিকে আছে, দুটো জানলা আর একটা অ্যাটাচ করা ব্যালকনি আছে। রুমের সাইজ হবে 11x11। খুবই ভালো মেনটেন করা রয়েছে রুমের ভেতরটা, আপনারা দেখে নিন। আর এয়ার আর লাইট খুব ভালোভাবে আপনারা পাবেন, যেহেতু রুমের চারিপাশে পুরো ওপেন এরিয়া আছে, সেটাও আমি দেখাবো, আপনারা দেখে নিন ভালোভাবে। উপরে একটা ছোট্ট লফটের অপশানও করা রয়েছে। আর এটা আছে আমাদের অ্যাটাচ করা ব্যালকনি আছে। আর ব্যালকনির মধ্যে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন, পয়েন্টটা দেওয়া রয়েছে। চারিদিকে কিন্তু পুরো ওপেন আছে, আপনারা ভিডিওতে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর ব্যালকনিটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, লম্বায় হবে 10 ফুটের মতো, চওড়াই হবে 3.5 ফুটের মতো, আর পুরো কাভার করা রয়েছে। আমি বেডরুমটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। যথেষ্ট কিন্তু এয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন। 11x11 একটা বড় সাইজের একটা বেডরুম আছে। আর রুমের ভেতরে এসির পয়েন্টটা করা রয়েছে। আর এটা রয়েছে আমাদের মাস্টার বেডরুম, যেটা সাউথের দিকে আছে। রুমের সাইজ হবে 11x11 মতো, 3টে জানলার অপশান, একটা অ্যাটাচ করা ব্যালকানি আর একটা অ্যাটাচ করা টয়লেট আছে। এই রুমের মধ্যেও কিন্তু আপনারা আর একটা ব্যালকানির অপশান পেয়ে যাবেন, মানে দুটো রুমে আপনারা দুটো ব্যালকানি পাবেন। আর উপরে একটা ছোট্ট লফটের অপশান করা রয়েছে। আর এটা রয়েছে আমাদের অ্যাটাচ করা একটা টয়লেট আছে। টয়লেটের অল ফিটিংস লাগানো আছে। বেসিক্যালি এই টয়লেটটা কিন্তু ওনারা ইউজ করে না, আর একটা বড় যে কমন টয়লেট আছে ওই টয়লেটটা ইউজ করা হয়। আর এটা আছে আমাদের অ্যাটাচ করা ব্যালকানি, যেটা পুরোপুরি সাউথের দিকে আছে। অনেকটা লম্বা আছে, অনেকটা চওড়া। আর এটা কিন্তু যে ব্যালকানিটা আছে সামনের দিকেই আছে। এখান থেকে আপনারা ব্যালকানি থেকে রাস্তা দেখতে পাবেন। তো আশা করি আপনারা লেআউটটা দেখে ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি। এটা পুরোপুরি ফ্রি হোল্ড প্রপার্টি আছে, কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে, ট্যাক্স মিউটেশন আপ টু ডেট ক্লিয়ার করা আছে। আপনারা যদি হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা কিনতে চান, তো যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা কিনতে পারবেন। আর ভিডিও দেখে যদি প্রপার্টিটা আপনাদের পছন্দ হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। আর এই সুন্দর 2 BHK প্রপার্টিটা পার্কিং দিয়ে দাম রয়েছে মাত্র 35 লক্ষ টাকা। এইটা কিন্তু নেগোসিয়েশন প্রাইস। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, এই প্রাইসটা কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে। আর বিল্ডিংয়ের আউটসাইড ইনসাইড কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে। 2 BHK ফ্ল্যাট আছে, 2 টয়লেট আছে, দুটো ব্যালকানি আছে, আর একটা কভার করা কিচেন আছে। তো এত সুন্দর প্রপার্টিটা আপনারা যদি ভিজিট করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।